বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই আওয়ামী লীগের পাঁচটা কিছু গোলামদের দিয়ে এই প্রশাসন এই উপজেলা অফিস থেকে শুরু করে সকল কিছু সুযোগ সুবিধা আওয়ামী লীগের কিছু পাঁচটা কুত্তারা নিত। এক ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক টিম লিডার সেই ছাত্রলীগকে এখনো এই প্রশাসন কাজে লাগায়, এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা কিন্তু প্রশাসনের কিন্তু বয়কট এখনো চাইনি, প্রশাসনের কিন্তু এখনো পদত্যাগ চাইনি। এই প্রশাসক কিন্তু আওয়ামী লীগের আমলের প্রশাসক, এখনো কিন্তু আমরা সরানোর জন্য কোনো উদ্যোগ নেইনি। কুত্তা লীগের বিয়াদবদের দিয়ে এই বর্তমান ইউনো মহোদয় বর্তমান ইউনো তাদের দিয়ে আবার অর্থ সমারির কাজ পরিচালনা করে আসছে। আপনি যেহেতু অনেকবার ভালোভাবে বলেছি, সুন্দরভাবে বলেছি, প্রতিবাদ না করে বলেছি, অফিসিয়াল ভাবে বলেছি, আপনি কোনো কথা রাখেন। তার মানে আপনি কি বোঝাতে চান? বড়াই গ্রামের মাটিতে কি আপনি ছাত্রলীগের রাজনীতিকে আবার প্রতিষ্ঠিত করার কোন ষড়যন্ত্র করছেন কিনা আমরা দেখতে চাই। আপনি আজকের দিনের মধ্যে এই যে নিয়োগ দিয়ে অর্থ সমারির কাজ পরিচালনা করছেন তা অবিলম্বে বাতিল করে পুনরায় কমিটি গঠন করবেন। আপনার কাছে আমরা আর যেতে রাজি নাই, আপনার কাছে বহু যাওয়া হয়েছে, আপনি আমাদের কাছে এসে বসবেন, আপনি ছাত্র প্রতিনিধিদের কাছে এসে বসবেন। এই বড়াই গ্রাম কিভাবে চলবে, এই বড়াই গ্রামের মানুষ কিভাবে শান্তিতে থাকবে, সেই নেতৃত্ব দিবে বড়াই গ্রামের সাধারণ মানুষ, সাধারণ জনতা। আন্দোলনের মুখে যদি আপনি পদত্যাগ হতে না চান, অবশ্যই আমাদের দাবি মেনে নিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের যারা নিয়োগ পেয়েছে তাদের অবিলম্বে বাদ দিয়ে পুনর্গঠন করার আমরা আহ্বান জানিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই আওয়ামী লীগের পাঁচটা কিছু গোলামদের দিয়ে এই প্রশাসন এই উপজেলা অফিস থেকে শুরু করে সকল কিছু সুযোগ সুবিধা আওয়ামী লীগের কিছু পাঁচটা কুত্তারা নিত। এই আওয়ামী লীগের দ্বারা অযোগ্য ব্যক্তিদের নমিনেটেড করা হতো এবং সরকারি কাজে লাগানো হতো। ধারাবাহিকতার অংশ হিসেবে আমাদের এই বড়াই গ্রামে যে অর্থ সুমারির কাজ চলছে, এই অর্থ সুমারির কাজে আমি শুনতে পেলাম পুরো এক ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক টিম লিডার এই বিষয়টা আমরা এই বিষয়টা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। স্বাধীনতার এই দ্বিতীয় স্বাধীনতার এত মাস পরেও যখন আমরা দেখতে পাই সেই ছাত্রলীগকে এখনো এই প্রশাসন কাজে লাগায়, এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আজকে আমরা ছাত্রলীগকে বয়কট করেছি, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা কিন্তু প্রশাসনের কিন্তু বয়কট এখনো চাইনি, প্রশাসনের কিন্তু এখনো পদত্যাগ চাইনি। এই প্রশাসক কিন্তু আওয়ামী লীগের আমলের প্রশাসক, এখনো কিন্তু আমরা সরানোর জন্য কোনো উদ্যোগ নেইনি। আমরা চাচ্ছিলাম এই বড়াই গ্রাম প্রত্যেকটা আমরা ছাত্র সংগঠন যারা করি, প্রত্যেক ছাত্র সংগঠন নিয়ে একটি শান্তির বড়াই গ্রাম প্রতিস্থাপন করব। আমাদের স্বপ্ন ছিল এই বড়াই গ্রামকে একটি নিরাপদ বড়াই গ্রামে রূপান্তরিত করা। আমাদের স্বপ্ন ছিল যারা যোগ্য, যারা নিডি তাদেরকে দিয়ে সরকারি সকল কার্যক্রম চালানো হোক। কিন্তু আমাদের প্রশাসন সেটা কিন্তু মানেন নাই। উনারা আওয়ামী লীগের আমলের যে সমস্ত লিস্ট, সেই সমস্ত লিস্ট দিয়ে এখনো অর্থ সুমারির কার্যক্রম পরিচালনা করতে চাই। আমি একটু নোটিস করে বলতে চাই, এখানে কালাম চৌধুরীকে চিনে না? উনি কি আওয়ামী লীগ করতো না? উনার ছেলে কিভাবে অর্থ সুমারির হচ্ছে ওই টিম লিডার হয় বড়াইগ্রাম পৌরসভার? আপনারা বলেন, স্বাধীনতার এত দিন পরেও যদি ছাত্রলীগ আসে এই অর্থ সুমারি করতে, তাহলে এই লজ্জা কার? এই লজ্জা পুরো জাতি। আমরা চাই আওয়ামী লীগের আমলে যতগুলা লিস্ট হয়েছে সেই লিস্টে আর কোন কাজ চলবে না, করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে যে সমস্ত পাঁচটা আওয়ামী লীগ
এতদিন সুযোগ সুবিধা নিয়েছে সরকারি, আর কাউকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে না, দেওয়া হবে না। কোন আওয়ামী লীগের 5 গোলামেরা আর কোন অর্থশুমারি, আদমশুমারি, XYZ কোনো কিছুতেই তারা থাকতে পারবে না। কি আপনারা একমত? আমরা ইউনো মহোদয়ের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম যে এটি বন্ধ করার জন্য, কিন্তু ইউনো মহোদয় সেটি বন্ধ না করে কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছে। তার মানে তিনি কি বোঝাতে যাচ্ছে? তিনি যে একজন আওয়ামী লীগের প্রোডাক্ট বা আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত ইউনো, তিনি তা প্রমাণ করে দিয়েছেন। তিনি এখন পর্যন্ত সেই আদমশুমারি বড়াইগ্রামে বন্ধ করে নাই। অন্য অন্য উপজেলাতে যদি বন্ধ হয়, আমাদের বড়াইগ্রামে কেন বন্ধ হবে না? তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিল ডিসি মহোদয়ের সাথে কথা বলে এটি বন্ধ করে নতুন করে নিয়োগ দেওয়া হবে, সাধারণ ছাত্রদেরকে দ্বারা নিয়োগ দেওয়া হবে। কিন্তু তিনি না করে সেই আওয়ামী লীগের ছাত্রলীগ দ্বারা এখনো কার্যক্রম পরিচালনা করছে। আমরা আমাদের ছাত্র ভাইদের সকলের দাবি এই নিয়োগ বন্ধ করে, যে সময় থেকে এই অর্থশুমারির ডাক দেওয়া হয় বা ঘোষণা করা হয়, তখন থেকেই আমরা মৌখিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছিলাম। আমরা সকল ছাত্র সংগঠন এক কাতারে বসে মৌখিক এবং লিখিতভাবে উপজেলা প্রশাসকের কাছে আমরা দাবি জানাই, এই চিহ্নিত ছাত্রলীগ সহ যে অর্থশুমারির কার্যক্রম কমিটি ছিল তা বাতিল করে, স্থগিত করে পুনরায় কমিটি দেওয়া হবে। তারা আমাদের আশ্বাস করলো, আমরা ডিসি মহোদয়ের সাথে পরামর্শ করে আমরা নতুন কমিটি করব। আজ সকল কার্যক্রম শুরু হয়ে গেছে, তাদের কোনো ভূমিকা নেই। এই ছাত্রলীগ, আওয়ামী লীগ যে সরকারি কার্যক্রম সুবিধা গ্রহণ করছে, তা এই জুলাই বিপ্লবের রক্তের সাথে বেইমানি।